শফিক মিডিয়া বিডি চ্যানেল আছে প্রযোজনায়। এই কোম্পানির মালিক যিনি মুহুদের শফিক ভাই। যাই গো আমি কিচ্ছার দেশে, দেখবেন সবাই দেশ বিদেশ কাহিনী এবার শোনায়। মানুষ হইল বোন ভাই রে, ভাই হইল রে কি ঘটনা ঘটে গেল পূর্ণিমারিরা। নাগ নাগিনী মিলন করে উঠানের ভিতরে, বদনানিয়া যায় রে দেখেন পরে গো নজরে। সেই দৃশ্য দেখে মায়ে গেল চলে স্বামীর কাছে, গায়ে দিল মায়ে হাত। মায়ের গরিবে আসে দেখে নহিনা বাবা হাই রে খুশি হয় রে হইব আমি বাপ। জাল মারিয়া মাছি ধরে বই বাবা, সারা দিনই মাছি মারে অভাবার অভাব। কত মাছি মারে ভাই রে বাজারেতে যায় রে নিয়ে করে বেচা কেনা। লোকে জিগায় খুশি কেন বলি গো তোমায়। জালি বলে বাজানা মারাইব দুনিয়া। আস্তে আস্তে 10 মাস 10 দিন হইল রে পুরো, খুশি হইল বাবা হাই রে আসবে মেহমান। খেলনা পাতি কিনে রে ব্যাগ ভরে আনে রে আইসা দেখে বাড়িতে, চিল্লা চিল্লি করে মায়ে সন্তান প্রসবে। সাপে হইল মায়ের গর্বে দেখেন সকলে। বাহিরেতে আসলো সাপে বাবা লাঠি নেয়, মারতে চাইলে মা দরদি কুলে তুলে নেয়। মা হাইরে বলে এই তো আমার ছেলে আইছে আমার পেট থেকে। এই কথা শুনিয়া মানুষ দেখিতে আসে, কত কিছু দেখায় আল্লাহ দুনিয়ার মাঝে।
সাপে থাকে তার সাথে সাথে কাহারে যে কামড়ায় সাপ মায়ে নিয়া কাপড়েতে গুছাইয়া পরে পরে রোনা কাল বাবা আছে ধান খেতে পরিশ্রমে দিন যায় গরিব মানুষ সুখ হইল না দেখেন ভাই রে ভাই এইভাবে হেঁটে কিছুদিন পর আর কি সন্তানের মা মেয়ে নামটি হয় গো জান্নাতি শুনেন দর্জনা দিনের পরে দিন যায় স্কুলেতে পড়ে হয় সাথা থাকে যার সাথে সামনেতে কুকুর পড়িলে দৌড়ায়া নেই রে সাপে হাই রে ছোট বুনি রে অনেক আদর করে বাবা মায়ে আসে কাজে পরের বাড়িতে পড়ার শেষে ছোট বোনেরে নিয়ে যে আসে ঘাটে এসে দেখে নৌকা নাই রে ঘাটে ধরে সাপের লেজেতে নদী পার করিয়া সাপে বোনেরে নিয়া আসে দেখেন এবার দর্শক শ্রোতা কত সুন্দর কাহিনী রে বোনের প্রতি কত দরদি দেখেন গো সবে আস্তে আস্তে বড় হইল গরিবের মেয়ে বাগানেতে ফুল ফুটে বসন্ত ভাই কালে ভ্রমর করে গুনি গু নারীর যৌবন কালে দেখেন গায়েতে আগু কত ছেলে তাহার জন্যে প্রেমেতে মজগু এক ছেলে ভাই পিছে লাগে করে নির্যাতন ইজ্জত বাঁচাইতে বোনের কত কত যে কান্দ দৌড়াইয়া এসে পিঠের উপর বসে মারে সুবল খানি মাইরা তাহারে চলে গেল লুকে দেখার আগে পিঠে নিয়া উড়া দিল বাড়ির দিকে বিয়া খাইতে গেল বাবা মা সাথে আসে সাপ খাওয়া দাওয়া শুরু হইল সে যে চলে যায় ঘেটের কাছে গিয়ে জাম
ভয় পাহিয়া গ্রামের লোকে বাহারি দেয় দিয়া মরা ভেবে ফেলে দিল দূরে তেনিয়া মামা করে চিল্লাই সাপে মাটিতে পড়িয়া মায়ে খুঁজে সাপে রে তুলে গিয়া তারে মাথায় দিয়া পরে রক্ত বাড়ি নিয়া বলে তারে মুছে যে দিল কান্দে মাহবু না ঘা দেখা যদি মইরা যাইতো দেখছো মা কেন মারছে তোরে কি কইছিল হ্যাঁ জামাই দেখতে যেতে দেখছস তো কি অবস্থা করছ তোরে আচ্ছা বাজান হাসা কথা কো তোরে যারা এত ডিমান্ড মারলো তুই এখানে কি লেগে গেছিলি আমি না জামাই দেখতে গেছিলাম জামাইটা না অনেক সুন্দর তোরেও ওরকম সুন্দর একটা জামাই দেখা আমি বিয়া দিব বুঝছো মা ওরও বিয়া দিব আরে বাবা আমরা সে গরিব মানুষ আমরা তো গরিবের স্বপ্ন দেখতে পারি না তোর বোনের যে বিয়া দিবি আমরা সে গরিব গরিব করে বিয়া দিমু বড় করে বিয়া দিলে এত টাকা পয়সা লাগবো এত স্বর্ণ গয়না লাগবো এটা আমরা পাবো কই মা যত টিয়া বসে লাগুক যত লোকের বাতি লাগুক পরে আমি ভালো জামাই দেখিয়ে বিয়া দিব আমি সব ম্যানেজ করবো তোমার চিন্তা করতে হইব না আমার এই বোনটা জামাই ঘরে গিয়ে খুব সুখে থাকবে কইছে তোমার তো পাকড়া পাকড়া কথা কওয়া লাগবে না আগে নিজে সুস্থ হয়ে এলো আচ্ছা আমি তো সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে গেছে দেখছো মা এখন পাকড়া পাকড়া কথা কয় কেমনে তোমার পোলায় হো বাজান আমি দোয়া করি আল্লাহ যেন তোর এই তৌফিক দেয় তোর বোনের যাতে তুই বড় করে বিয়ে দিতে পারোস আব্বা কই গেছে তোর আব্বাই মাছ দিয়ে বাজারও গেছে ঘটকে ডাকিয়া বাবা বিহার লাভ করে মেয়ে বড় হইছে ঘটক জামাই দেখে রে জামাই ঘটক খুঁজে গ্রামে গ্রামে ঘুরে দিবে সাপের বুন্দে দিয়া সবার সাথে বলে সাপে হাসিয়া হাসিয়া পোলাও গুস্ত খাওয়াইনু গরু মারিয়া বিয়া ভাইরে ঠিক হইল পাশের গ্রামেতে ঘটকা হিসাব বাবার সাথে বলে তখনে লাগবে সোনা দানা বলি শুলো আনা কম হইলে যাবে বিয়া ভাঙা বাবা মায়ে টেনশনেতে কি করিবে হায়
জামাই বাহারি গেল সাপে মোবাইল গিফট দিতে সামনে হেতে আসে না জামাই সাপে রে দেখে তালই গিয়া ঘরেতে ভয়ের ঠেলায় পাহাড়ে মোবাইল রেখে আসে উঠানে লম্ফ দিয়া তালই সাহেব মোবাইল ধরে কেঁদে কেঁদে যাই রে সাপে ভয় পায় আমারে কই গেছিলি বাজান? আমি জামাই বাড়িতে গেছিলাম। জামাই বাড়িতে কে লেগে গেছিলা বাজান তুমি? আমি না মোবাইল নিয়ে গেছিলাম জামাই নাই। আর তারা না আমার দেখে না ভয়ে সবাই পালায় গেছে, কেউ আমার সামনে আসে না। বাজান তুমি দুঃখ করো না, হ্যাঁ তোমার কোনো সময় দেখে নাই, তাই হয়তো ভয় পাইছে। 2-4 দিন গেলে সব ঠিক হয়ে যাবে গা, কি কর? বাজান ওরা তোমার ছিলে তোমার কথা দূর করতো বাজান, তুমি কিছু মনে করো না বাজান। আমি যদি মানুষ হইতাম তাহলে আমার বোনের জামাই আমার তালুই সাবে আমার এক বুঝতে পারলো রান্না করে খাওয়াইতো না। তারা খাওয়ায় নাই, তারা পলাইছে আমার দেখে। আমি মোবাইলটা থইয়া তারপর আয়া পড়ছি। ঘটকা হিসা চাপ দিল ভাই অহলঙ্কার কোথায় তাড়াতাড়ি রেডি করেন কালকে আসবো জামাই। এই কথা শুনিয়া সাপে অলঙ্কারে খুঁজে ছুটে বুন্দে দে সবাই গুসুল কেউ বা বাইরে পানি আনে কেউ বা বাটে হলু সাপে আসে অলঙ্কার খুঁজে বুনের হবে রে সু নাগমণি নিতে ভাই রে গেল পাতালে কাল না তাহার পিছে লাগে মারব শালা রে নাগমণি নিয়ে আসতে যখন চায় রে মারে তারে কতই রে বোনের জন্য কত আঘাত কতই শৈল রে মাইরা মোহনী রাইখা দিল কান্দে সাপে রে এইভাবে হেতে একদিন গেল অলঙ্কার তো নাই একটু পরে জামাই আসবে সবাই গো চিন্তায় সাপ গেল বাজারে অলঙ্কারের দোকানে সবই নিয়ে যখন আসে বেজি তখন পিছে লাগে দৌড়ায় গো সাপে
পানিতে পড়িয়া সাপে কত গহীর পারে রে। জামাই কিন্তু ভালো না, শুনেন তাহার ঘটনা, হইল তারা টাকার লোভী। বউনিয়া বাড়িতে গেল খুশি আর খুশি, দানা পানি খায় না সাপে মরে রে কান্দি। অলঙ্কার দেখিয়া রাতে আসিল ডাকা, মাইরা সবই নিয়া গেল হাই কি রে বরা। বউ সুন্দর দেখিয়া গেল তারে নিয়া, জামাই রে দেখো মারিয়া, নৌকা দিয়া পালাই গেল জান্নাতি রে নিয়া। জোর করিয়া করবে বলে তাহারে বিয়া। মায়ে ভাই রে স্বপ্নে দেখে মেয়ের সর্বনাশ, স্বামী রে কয় দেখা আসো কান্তে আছে জান্নাত। রাত্রি 3টা বাজে বাপে যায় না ভয়ে, এই কথা সাপে শুনে দৌড়াইয়া যাইতে লাগিল নদী পার হয়ে। ডাকাতের দল নিয়া তারে আঘাত করে। আমার বোন জান্নাত কই? বাবা ডাকাতরা আমার বউটা লই জলঙ্কার লই গেছে, মাইরা আমার পোলাকে ছয় নেই বাবা। ঢাকিতে নিয়ে গেছে? ও বাবা ও কাউরে আমি ছাড়ব না, আমি হয়ে যেতেছি। বাবা খুঁজে বাই করো, কই নিয়ে গেছে আমার বোনের? ও বাজান সূক্ষ্ম বিচারি নয় বাজান। মাইরা তাহারে ভাসায়া দেয় নদীর জলে, ভেসে ভেসে যাবে দেখো স্রোতের টানে। সারা গ্রাম খুঁজিয়া সাপি যায় রে হাঁপাইয়া, পানি খাইতে নামে নদীতে। লাল শাড়িতে বধুর লাশ আসে গো ভেসে,
রে মারে গেল ডাকাত মোরে নিজের দুইটা রেহাই নাই উল্টা পাল্টা সুবল মারে বাহাসার সাতো নাই লোভেতে পাপে মৃত্যু সবারে জানাই মা বাবা হাই খুঁজতে খুঁজতে লাশের কাছে যায় কি সর্বনাশ হইল আমার সিরিল কলিজা কত মানুষ ভিড় করুন বিয়ারাতে মেয়ের মরণ সয়না বাবার কলিজা লোভে বহিরা কত মানুষ খুন করে রে হায় স্বামী আইসা হাজির হইল মাইগা হারামি জাদা সপিরে মারিয়া সাপে নেই রে প্রতিশোধ দৌড়াইয়া যায় রে সাপে দেখিবে বুনের মুখ বুনের পাশে বসিয়া কলিজাটা ফাটাইয়া চিৎকার পাইরা সবাই কাঁদে দূর দূরান্তে মানুষ গিয়া এই দৃশ্য দেখে বুনের যে ভালোবাসতো এই পাগল সাপে মায়ের পেটে সাপ মানুষ ভাই অবাগি এই কাণ্ড মাটি চাহালি দিয়া দিল ফিরে না আসিব ডাকাতেরি হাতে মরল এই না বুনে সাপে তাদের সারে নাই বুনের পাগল ছিল হায়রে আদরের ভাই এমন ভালোবাসা বাইরে সবার মাঝে চাই কি ছাড় কথা